অস্ত্র কই রাখছিস বল। স্যার, আমি অস্ত্রের খবর জানি না। বলবি নাকি ক্রস ফায়ারে মরবি? স্যার, ওই দিক দিয়া গেলে 3টা তাল গাছ পাবেন। তাল গাছের গুড়ায় পুঁতে রাখছিস? না স্যার, প্রথম 2টা তাল গাছ বাদ, 3 নাম্বারটার। ওখানে আছে। স্যার, 3 নম্বরটার পাশ দিয়া 3টা রাস্তা আছে, প্রথম 2টা বাদ। 3 নাম্বার রাস্তা দিয়া গিয়ে 3টা বাড়ি পাবেন। কোন বাড়িতে বল শালা। প্রথম 2টা বাদ। 3 নম্বর বাড়িতে গিয়ে 3টা ঘর, প্রথম 2টা বাদ। 3 নম্বর ঘরে 3টা আলমারি আছে, প্রথম 2টা বাদ। 3 নাম্বারটাতে 3টা ডয়ার আছে, 3 নাম্বার ডয়ারে। অস্ত্র আছে তাই না? স্যার, 3টা ছবি আছে, আর 3 নাম্বার ছবিটা আমার মায়ের। ওই ছবির কসম স্যার, আমি অস্ত্রের খবর জানি না। আজকের ব্রেকিং নিউজ, নারী নির্যাতন মামলায় বল্টুর ফাঁসির রায় হয়েছে। ফাঁসির মঞ্চে বল্টু। মরার আগে তোমার শেষ ইচ্ছা কি? আমার শেষ ইচ্ছাটা কি পূরণ করবেন? হ্যাঁ, অবশ্যই করব। তাহলে ফাঁসির সময় আমার মাথা নিচে দিবেন আর পা উপরে দিবেন। এই বল্টু, গতকাল ভূমিকম্পের সময় তুমি কি করতেছিলে? স্যার, আমি তো হাগু করতেছিলাম। ও মা, দেখি আমার হাগু নড়তেছে, বদনার পানিও নড়তেছে। পরে বুঝলাম এটা ভূমিকম্প। আমি তো ভয়ে হাগু আধা সম্পূর্ণ রেখেই ওই অবস্থায় দিলাম খেইসা দৌড়। বিয়ের অনেক দিন পর 3 বান্ধবীর একসাথে দেখা হলো। 3জন তাদের স্বামীকে নিয়ে কথা বলছে। প্রথম বান্ধবী: আমার স্বামী অনেক লম্বা, অনেক হ্যান্ডসাম, তাহলে বোঝো ওর ইয়েটা কত বড়। দ্বিতীয় বান্ধবী: তোর স্বামীর থেকে আমার স্বামী বেশি লম্বা আর মোটা, তাহলে বোঝ আমার স্বামীরটা কত বড়। এবার তৃতীয় বান্ধবী কিছু ভেবে না পেয়ে বলল: অত কথা বলে কাম নেই, টিভি যত বড়ই হোক রিমোট কিন্তু 6 ইঞ্চি। বল্টু, তোর নামে বিচার আসছে। তুই নাকি খুব গালাগালি করিস। বিশ্বাস করুন স্যার, আমি তো কোনোদিন কোনো কুত্তার বাস্তারে গালি দেই নাই। জানি না কোন হারামজাদা আপনারে এসব কথা কইছে। ওই হারামিরে যদি একবার সামনে পাইতাম, তাইলে লাথি দিয়া শুয়োরটারে লেংড়া কইরা দিতাম। এই বল্টু বল, ভূমিকম্প হলে আমাদের করণীয় কি? 1. প্রথমে ভূমিকম্প টের পাওয়ার সাথে সাথে একটু ভয়ে স্থির হয়ে যান। 2. এরপর আপনার মোবাইল বা পিসিতে তাড়াতাড়ি ফেসবুক লগ ইন করুন। 3. তারপর স্ট্যাটাস দিন, ও মাই গড ভূমিকম্প। 4. এরপর মোবাইল পকেটে ঢুকিয়ে বা পিসি অফ করে খিস্সা নিরাপদ স্থানে দৌড় দিন। 5. নিরাপদ স্থানে আসার পর কোনো বিল্ডিং ও মানুষজনকে পিছনে রেখে একটা সেলফি তুলুন। 6. সেলফিটা ভূমিকম্প সেলফি লিখে ফেসবুকে আপলোড করুন। 7. কিছুক্ষণ পর এসে নোটিফিকেশন চেক করুন। 8. বাস, এবার আপনার কাজ শেষ। 9. আপনি উপরের কাজগুলো করতে করতে দেখুন ভূমিকম্প শেষ। এই হাবলু, এমন কিছু হাস্যকর ব্যাপার আছে যা শুনলে তোর হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। বলিস কি রে? তা বল তো শুনি সেই হাস্যকর ব্যাপারগুলো। তাহলে শোন। 1. ছেলেরা নতুন কোনো মেয়েকে পছন্দ করলে সে তার বন্ধুদেরকে সব থেকে আগে বলে, কিন্তু মেয়েরা কোনো ছেলেকে পছন্দ করলে বান্ধবীকে বলে না, কারণ সে ভয় পায় বান্ধবী নিজেই যদি ওই ছেলেরে পটায় ফেলে। 2. নিজের বন্ধুর প্রেম করানোর জন্য ছেলেরা আপ্রাণ চেষ্টা করে, কিন্তু হাই হাই মেয়েরা চেষ্টা তো করেই না, পারলে আরো প্যাঁচ লাগায়া দেয়। 3. প্রেম হয়ে গেলে তখন আর এক কাহিনী। তখন আবার দেখা যায় বান্ধবীর প্রেমিকের কাছ থেকে চান্স পাইলেই কেমনে খাওয়া যায় এইটা নিয়ে ব্যস্ত থাকে মেয়েরা, কিন্তু ছেলেদের বেলায় উল্টা। নিজের বন্ধুরে মাঝে মধ্যে ডেটিং এর সময় টাকা দিয়ে সাহায্য করতে হয়। স্যার, মেয়েরা সর্বদা অন্যের প্রেমিকের খুঁত ধরতে ব্যস্ত থাকে,
কিন্তু নিজের প্রেমিক যে দেখতে ডিপ জলের মতো এইটার কোনো খবর নাই। 5 সম্পর্ক ভেঙে গেলে ছেলেরা বলে দোস্ত এইটা কোনো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আর মেয়েরা বলে আমি আগেই জানতাম এই ছেলে তোরে ছেড়ে চলে যাবে। ওই মেয়ের প্রেমিকও তারে ছেড়ে চলে গেছে, এইটার কোনো খবর নাই। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমরা তো জানো আমি বল্টু। আমার নতুন নতুন জোকস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি চেপে দাও। ধন্যবাদ।